ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব ফজিলত সম্পর্কে। ইসলামে জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে, এলম অর্জনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশা আল্লাহ। সম্মানিত উপস্থিতি, জ্ঞানহীন মানুষ পশুর সমতুল্য। যার এলম নাই, জ্ঞান নাই, সে যখন তখন যে কোনো কাজ করতে পারে। এই জন্য ইসলামে এলেমের গুরুত্ব অনেক বেশি। আর আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রথম যে কথা শিখিয়েছেন, বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী, তুমি পড়ো তোমার প্রভুর নামে, তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর মানে এলম অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে পড়ার কোনো বিকল্প নাই, পড়তেই হবে। এই জন্য ইসলামের প্রথম বার্তা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুআজ্জাজ হাজিরিন, এই ইলম মানুষের সাথে সম্পর্কিত। মানুষের সাথে এলেমের গভীর সম্পর্ক রয়েছে। কারণ মানুষই একমাত্র চিন্তাশীল ব্যক্তি, মানুষই মাত্র বিবেক দিয়ে চিন্তা করতে পারে। আর এই মানুষই গবেষণা করে আল্লাহর দেয়া জ্ঞান অনুযায়ী এই পৃথিবীব্যাপী অসংখ্য অগণিত উদ্ভাবনী শক্তির দিয়েছে, যেটার মাধ্যমে মানুষ আপনার বিমান, রকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আধুনিকায়নের জিনিস উদ্ভাবন করেছে। এটি মানুষের উদ্ভাবনী শক্তি, আর এই শক্তি দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান যদি অর্জন তারা না করত, এই ইলম যদি তারা অর্জন না করত, তাহলে তারা এগুলো আজ তৈরি করতে পারত না। এজন্য যত সৃষ্টি জীব রয়েছে, কারো মাঝে এই জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা নেই, কিন্তু মানুষের মাঝে রয়েছে, মানুষের জন্য প্রয়োজন। আর এগুলোর মূল ভিত্তি হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জন ছাড়া এটা সম্ভব নয়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা জানি, আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরেই সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতাদের সম্মুখে করেছিল, সেমিনার হয়েছে, আল্লাহ তাআলা সমাবেশ করেছেন, সেই সময়ে ফেরেশতারা তো কিছুই জানতো না, পর ভবিষ্যৎ সম্পর্কে তারা কিছুই বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম সব কিছু শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর জ্ঞান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সব কিছু শিখিয়ে দিলেন। তাহলে এই জ্ঞান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানব জীবনের প্রয়োজনীয় সকল প্রকারের জ্ঞান এই আয়াতের ভিতরে রয়েছে। যেই জ্ঞান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা মানুষ ব্যবহার করলেও হবে, না করলেও এর মাঝে সব জ্ঞান রয়েছে। এই জন্য মানুষকে এটা ব্যবহার করতে হবে। সুতরাং এই এলম বা জ্ঞান অবশ্যই মানুষকে অর্জন করতে হবে। তবে এলম বা জ্ঞানটাকে দুভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? দুভাগে ভাগ করা হয়। একটি হলো পার্থিব জীবনের জন্য, যেমন ধরেন বিজ্ঞানের যত জ্ঞান রয়েছে, বিজ্ঞান সম্পর্কিত। এরপরে ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, আপনার রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, যা কিছু আছে আমরা দেখি পৃথিবীর মানুষের প্রয়োজনে, পৃথিবীতে চলার জন্য, এগুলো পার্থিব বিষয়ের জ্ঞান। আর একটি হলো ধর্মীয় জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনি জ্ঞান। এটি আল্লাহ তাআলার অস্তিত্ব, তার গুণাবলী, আল্লাহর ইবাদত, আখেরাত, জান্নাত জাহান্নাম সহ সব কিছু মানুষের জীবনে আখেরাতের সাথে যেগুলো সম্পর্কিত, এবং যার কারণে মানুষ দুনিয়াতে আল্লাহ তাআলার দাসত্ব করতে হয়, এর সাথে এগুলোকে সম্পর্কিত করা হয়েছে। ধর্মীয় জ্ঞানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। দ্বীনি ইলমকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা নাম ইলমুল মাবাদি। ইলমুল মাবাদি, এটি হলো এমন মৌলিক জ্ঞান যা সারা দিন বোঝাই যায় না। যেমন তাওহীদ, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাওহীদ বা একত্ববাদ, আমাদের সব কিছুর বিশ্বাস, যেটাকে আকীদা বলা হয়, এরকম যত প্রকার ইবাদত আমরা করে থাকি, এর প্রাথমিক জ্ঞান, এটাকে বলা হয় ইলমুল মাবাদি। ইলমুল মাবাদি, এই মৌলিক জ্ঞানগুলো, এটি হলো একটি প্রকার। এরপরে আরেকটি হলো ইলমুল মাকাসিদ বা ইলমুল শরিয়া, শরীয়তের জ্ঞান। শরীয়তের জ্ঞান হলো ফিকহি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। এগুলো হলো ইলমুল শরিয়া, ইলমুল মাকাসিদ। এই জ্ঞান এভাবে বিভিন্ন ভাবে বিভক্ত হয়েছে। এখন জ্ঞান অর্জন করার বিধান বা হুকুম কি? ইসলামী শরীয়তে
জ্ঞান অর্জন করাকে প্রথমত ফরজে আইন বলা হয়েছে, মানে এটা ফরজ, এটি অর্জন না করলে শাস্তির সম্মুখীন হতে হবে, যেটাকে ফরজে আইন বলা হয়েছে। এটি এরকম জ্ঞান, প্রত্যেক মুসলমানের জন্য এই জ্ঞান অর্জন করা অপরিহার্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি জ্ঞান অর্জন করা ফরজ। কে বলেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। এই জন্য ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, মুআমালাত, মুআশারাত মানে পারস্পরিক মানুষের যোগাযোগ, লেনদেন, ইসলামের যত বড় বড় অধ্যায় যেগুলো মানুষের জীবনের জন্য প্রয়োজনীয়, সব কিছু এই এলেমের ভিতরে শামিল রয়েছে। এই জন্য আমাদেরকে এলম অর্জন করতে হবে। যদি যার জন্য যতটুকু জ্ঞান প্রয়োজন এই শরিয়ার, উনি যদি অতটুকু জ্ঞান অর্জন না করে, তাহলে আল্লাহর কাছে যদি ওজর পেশ করে, এই ওজর গ্রহণযোগ্য হবে না। এই জন্য এটাকে ফরজে আইন বলা হয়েছে। ইসলামী শরিয়ার যতটুকু জ্ঞান আমার জন্য প্রয়োজন, আমাকে ন্যূনতম ওই জ্ঞানটুকু অর্জন করতে হবে। দ্বিতীয় হলো ফরজে কিফায়া। এটা আমরা সবাই জানি, যেটা সমাজের কেউ অর্জন করলেই অপরদের থেকে মুক্তি, অপরদের হয়েই যায়। কেউ অর্জন না করলে বিপদের সম্মুখীন হতে হয়, মানে সকলে দায়ী থেকে যায়। যেমন ধরেন ডাক্তারি বিদ্যা, গ্রামের সকলের জন্য ডাক্তার হওয়ার প্রয়োজন নেই, তবে কেউ যদি হতে পারে সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রত্যেক মানুষই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা সকলের জন্য হওয়ার প্রয়োজন নেই। তবে কেউ যদি হতে পারে সেটা ভিন্ন বিষয়। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এই ডাক্তারি বিদ্যা অর্জন করাটা যার জন্য প্রয়োজন তার জন্য ফরজ আইন, যার ক্ষমতা আছে অর্জন করার মতো, যার যোগ্যতা আছে তার জন্য ফরজ আইন। কিন্তু অন্য অন্যদের জন্য যার যোগ্যতা নাই, ভিত্তি নাই, তাদের জন্য ফরজে কিফায়া। কথা কি বুঝতে পেরেছি? এরকম ইঞ্জিনিয়ারিং বিদ্যা, যেমন আপনারা মসজিদ তৈরি করেছেন, ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হয়েছে, প্ল্যান করা হয়েছে, তিনি একটা ছবি এঁকেছেন, কোথায় কতটুকু কি দিতে হবে এগুলো তিনি নির্ধারণ করেছেন, তারপর এর উপরে বাজেট নির্ধারিত হয়েছে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে এটা তার জন্য যথেষ্ট জরুরি, কিন্তু প্রত্যেকের জন্য এটা জরুরি নয়। যার ক্ষমতা নাই এটা অর্জন করা তার জন্য জরুরি নয়। এটি হলো ফরজে কিফায়া। কথা কি বুঝতে পেরেছি? তাহলে যেটা অবশ্যই প্রয়োজন এটি হলো ফরজে আইন, এটা প্রত্যেকের জন্য অর্জন করতেই হবে। আর ফরজে কিফায়া যেটা মুষ্টিমেয় কিছু করলে সকলের উপকারার্থে আসে, সেটা তাদের জন্য ফরজে কিফায়া, সেটি স্বল্প স্বল্প সংখ্যক করলেও যথেষ্ট হয়ে যাবে। এখন অবশ্যই আমাদেরকে যতটুকু আমাদের জন্য ফরজে আইন, এই ইলমটুকু আমাদেরকে অর্জন করতে হবে সম্মানিত হাজির। কারণ ইলম ছাড়া কোনো কিছু বোঝা, জানা, করা সম্ভব না। এই জন্য আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ একটা সুন্দর কথা বলেছেন, আমরা সকলে মনোযোগ দিয়ে কথাটা শুনবো। তিনি বলেছেন যে আমলের যে হুকুম, যে আমল করার জন্য আল্লাহ যে হুকুম দিয়েছেন বা ইসলামী শরীয়তে যে হুকুম নির্ধারণ করেছে, তার ইলম হাসিল করাও একই হুকুম। মানে যে আমলটা ফরজ, ওই এলেম, ওটার এলেম অর্জন করাও ফরজ। যেটা সুন্নাহ, ওটার এলেম অর্জন করাও সুন্নাহ। যেটা হারাম, ওটার এলেম অর্জন করাও ফরজ। হারাম না তখন ওটার এলেম অর্জন করা কি ফরজ, কারণ আপনি ওই এলেম অর্জন না করলে আপনার দ্বারা হারাম সংগঠিত হবে। এই জন্য ওই এলেম অর্জন করাটা আবার কি ফরজ। আর যেটা মাকরুহে তাহরিমি, ওই এলম অর্জন করাটা হলো ওয়াজিব। তাহলে দেখেন প্রত্যেক বিষয়ের জ্ঞান অর্জন করতেই হচ্ছে। এটা আশরাফ আলী থানবী রহিমাহুল্লাহ বলেছে। সম্মানিত হাজিরিন, সোজা কথা, এলেমের গুরুত্ব রয়েছে, এটা অর্জন করতেই হবে। আর এটা অর্জন না করলে পরে আসল জিনিস আসল জায়গায় থাকবে না, অন্য কোনো জায়গায় চলে যাবে। এই এলেমের উৎস হলো তিনটা। জ্ঞানের উৎস কয়টা বলেন? কয়টা? তিনটা। এক নম্বর হলো পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় কি? এগুলো হলো যেমন আমাদের চোখ রয়েছে, কান রয়েছে, নাক রয়েছে, জিহ্বা রয়েছে, আর আমার শরীরে ত্বক রয়েছে। এগুলোকে বলা হয় পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বাহ্যিকভাবে পৃথিবীতে যা কিছু আছে সব বোঝা যায়। চোখ দিয়ে দেখা যায়, জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করা যায়, ত্বক দিয়েও ভালো মন্দ অনুভব, গরম ঠান্ডা কি করা যায়? অনুভব করা যায়। এরপরে কান দিয়ে শোনা যাচ্ছে। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায়, ঘ্রাণ নেওয়া যায়। এর মাধ্যমে আমাদেরকে বাইরের জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এগুলো দিয়ে সহযোগিতা করে আমাদেরকে জ্ঞান অর্জন করতে। দ্বিতীয় নম্বর হলো বিবেক বা ইস্তেহাদি গবেষণা। যেমন আলেম উলামা বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে।
ধরুন এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোন যদি নামাজের মধ্যে বেজে ওঠে, মানুষের জন্য তখন করণীয় কি? যার মোবাইল তার জন্য করণীয় কি? সেটা গবেষণা করে স্থির যে সিদ্ধান্ত দিয়েছে এটা হলো ইস্তেহাদি জ্ঞান। এটিও একটা এলেমের উৎস। কথা কি বুঝতে পেরেছি? আমরা জানি কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। ইজমা এরপরে কিয়াস, এটাকে তুলনা করা হয়, তুলনার মাধ্যমে যে বিধান নির্ধারিত হয়, এটা অন্যতম একটি জ্ঞান। এরপরে মূল যে জ্ঞান আরেকটা হলো ওহির জ্ঞান, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা নবী রাসূলকে যে দ্বারা শিক্ষা দিয়েছেন। নবী রাসূলগণ স্বপ্নে, চলন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, বিভিন্ন ভাবে বসা অবস্থায় আল্লাহ তাআলার কাছ থেকে ওহী এসেছে। জিবরিল আমিন নিয়ে এসেছেন, কখনো মিকাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসেছেন। এরকম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী দেওয়া হয়েছে, পূর্ববর্তী নবীদেরকেও দেওয়া হয়েছে। এই ওহীটাও জ্ঞান অর্জনের একটা মাধ্যম। সম্মানিত হাজিরিন, এখন এই তিনটি উৎসের মধ্যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান অর্জনের পরিধি সীমাবদ্ধ। তবে ওহী বা কোরআন সুন্নাহ সংবলিত যেহেতু নতুন ওহী আর আসবে না, ওহীর দরজা বন্ধ হয়ে গেছে, বিবেক ইস্তেহাদের দরজা ওহী দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং এই নিয়ন্ত্রণের মধ্যে থেকে জ্ঞান অর্জন করতে হবে। ইসলামে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার ব্যাপারে অনেক গুরুত্ব আরোপ করা হয়েছে, এমনকি পুরো কোরআনটা মানুষের জন্য এলেম। সুবহানাল্লাহ বলেন। পুরো জ্ঞান মানুষের জন্য কি? পুরা কোরআন, আমাদের মাঝে যে কোরআন বিদ্যমান রয়েছে, এই কোরআন, পুরা কোরআনটাই, পবিত্র কোরআনের পুরাটাই এলম, যেটা মানুষকে শিক্ষা অর্জন করতে হয়। কোরআন শিক্ষা করা, কোরআন শিক্ষা দেয়া, কোরআনের তালিম দেয়া, সব কিছু এলেমের চর্চার অন্যতম বা এলেম চর্চার শামিল। যেই কোরআনকে আঁকড়িয়ে ধরবে সেই মূলত এলম পাবে। আর কোরআনের যত জায়গায় এলমকে আঁকড়িয়ে ধরতে বলা, কোরআনকে আঁকড়িয়ে ধরতে বলা হয়েছে, তার মধ্যে কোরআনের এলম অর্জন করার বিষয়টি আবশ্যকীয়ভাবে অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং কোরআনের এলেম অর্জন করা কোরআনের মতোই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলমের ব্যাপারে ইরশাদ করেছেন সূরাতুন নাহল ৪৪ নং আয়াতে। আল্লাহ বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি আপনাকে জিকির নাজিল করেছি আপনার উপরে, মানে আমি আপনাকে কোরআন দিয়েছি, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী আমি আপনাকে জিকির নাজিল করেছি আপনার উপরে, আমি আপনাকে জিকির দিয়েছি। এই জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না, এই জিকির মানে হলো কোরআন। জিকির মানে কি? আল্লাহ বলছেন আমি আপনাকে কোরআন দিয়েছি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে সুস্পষ্টভাবে বুঝাইয়া দেওয়ার জন্য। কোরআনে কি আছে নাই কোনটা ভালো কোনটা মন্দ, এর মাধ্যমে, এই জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। মা নুসিলা ইলাইহিম, যা তাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, মানুষের প্রতি অবতীর্ণ করেছে, এটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি আপনার উপরে জিকির নাজিল করেছি। কেন? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তোমরা জ্ঞান উপলব্ধ, যাতে তোমরা চিন্তা করতে পারো, গবেষণা করতে পারো। এর মানে এই চিন্তা গবেষণার মাধ্যমে যেন তোমাদের জ্ঞানকে তোমরা পরিপূর্ণ করতে পারো। আল্লাহ তাআলা সূরাতুল জুমা ২ নং আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ বলছেন হুয়াল্লাযী, তিনি সেই সত্তা, বাআসা ফিল উম্মিয়িনা, যিনি উম্মীদের জন্য, যারা কোরআনের জ্ঞান অর্জন করে নাই তাদেরকে উম্মী বলা হচ্ছে, উম্মীদের জন্য আমি রাসূল প্রেরণ করেছি, রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে আমি রাসূল প্রেরণ করেছি। রাসূলের কাজ কি? ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, তিনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে, অন্যায় থেকে পবিত্র করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব তাদেরকে শিখাবেন। ওয়াল হিকমা, এবং জ্ঞান হিকমাত তাদেরকে শিক্ষা দিবেন, যাতে করে তারা কোনো বিভ্রান্তিতে পতিত না হয়। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো রাসূল প্রেরণ করেছেন যাতে মানুষকে এই কোরআন শিখিয়ে বুঝিয়ে হিকমত এবং জ্ঞান পরিপূর্ণতার মাধ্যমে মানুষদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দিতে পারেন। এই জন্য নবী রাসূল প্রেরণ করেছেন, যাতে তাদেরকে পাপ পঙ্কিলতা থেকে, অন্যায় পথ থেকে দূরে রাখতে পারেন। সুতরাং এই জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। এরপরে আমরা চাই আর না চাই, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে কোরআন এবং নবীদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে, আমাদের উচিত সেই উদ্দেশ্যকে সাধন করার মাধ্যমে এই কোরআনকে আঁকড়িয়ে ধরা এবং নবীদের কথা শোনা, যাতে হাসরের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে না দাঁড়ায়। আমরা যদি এই কোরআনের ইলম অর্জন না করি, কোরআনকে যদি আঁকড়িয়ে না ধরি, তাহলে আমাদের নবী আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করবেন। কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান ৩০ নং আয়াতে বলছেন, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে রব আমার কওমের লোকেরা, আমার সম্প্রদায় এই কোরআনকে
বিকুল পরিত্যাগ করেছে, খেলতামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে, এর জ্ঞান অর্জন করে নাই, কোরআনকে আঁকড়িয়ে ধরে নাই। এই নালিশ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ব্যাপারে, নবীর যে উম্মতেরা তার কোরআনকে গ্রহণ করে নাই, কোরআনের এলম অর্জন করে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে পেশ করবেন। বলুন, আল্লাহর নবী যদি তার উম্মতের ব্যাপারে এই নালিশ আল্লাহর কাছে পেশ করে, ওখান থেকে মুক্তি পাওয়ার আর দ্বিতীয় কোনো পন্থা আছে? বলেন, জোরে বলেন, আছে? না। তাহলে আমাদেরকে সেই কোরআনের এলম অর্জন করার দরকার আছে না নেই? অর্জন করতে হবে। এখন একটা বিষয় দেখেন, আল্লাহ তাআলা কিভাবে শিক্ষা দিচ্ছেন জ্ঞান অর্জনের ব্যাপারে। মূসা আলাইহিস সালাম পৃথিবীতে একজন অন্যতম রাসূল ছিলেন, নবী এবং রাসূল, এবং যার কাহিনী কোরআনের অনেক জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, অনেক জায়গায় বর্ণনা করেছেন, এবং তিনি আল্লাহর সাথে সরাসরি কথাও বলেছেন। এমন একজন নবী এবং রাসূল হযরত মূসা আলাইহিস সালাম। কিন্তু মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহীর জ্ঞান দিয়েছেন, তাওরাত নামক একটা কিতাবও দিয়েছেন। এরপরেও ইলম যে জরুরি, প্রয়োজন, এই জন্য আল্লাহ তাআলা তার মাধ্যমে বিশ্ব নবীর সকল উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যেন শিখতে পারে, ইলম অর্জন করার গুরুত্ব এটা শিখাচ্ছেন। কিভাবে? হযরত মূসা আলাইহিস সালামকে কোন এক ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন এভাবে সূরা কাহাফের 66 নং আয়াত। খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা কোন এক কারণে হযরত মূসা আলাইহিস সালাম তার কোনো কথাবার্তার কারণে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামকে কাছে পাঠিয়েছিলেন ইলম অর্জন করার জন্য। আর মূসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল হওয়ার পরেও ছোট হয়ে, মানে খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে ইলম অর্জন করার জন্য নিজেকে পেশ করে বলেছেন, হাল আত্তাবিউকা, আমি কি আপনার অনুসরণ করব? এই মর্মে যে আলা আন তুআল্লিমানি, আপনি আমাকে শেখাবেন, মিম্মা উল্লিমতা রুশদা, তো আপনাকে যে হেদায়েতের বাণী শেখানো হয়েছে আপনি আমাকে এটা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত বড় একজন নবী, তার মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিতে চাচ্ছেন পৃথিবীবাসীকে, বিশ্ব নবীর উম্মতদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যে মূসা আলাইহিস সালাম একজন বড় নবী হওয়ার পরেও, রাসূল হওয়ার পরেও তাকেও খিজির আলাইহিস সালামের কাছে সমকালীন এক আল্লাহ তাআলার প্রিয় গোলামের কাছে গিয়ে শিক্ষা অর্জন করতে হয়েছে। সুতরাং এই শিক্ষা থেকে আমাদেরকে গভীর শিক্ষা গ্রহণ করা দরকার যে তিনি নবী ও রাসূল হয়েও, এই দুনিয়ায় ওহীর জ্ঞান প্রাপ্ত হয়েও আল্লাহ তাআলা তাকে আরেকজনের কাছে শিক্ষার জন্য পাঠিয়েছেন, তিনি গেছেন। তাহলে আমরা কোথায় কে আছি? আমাদের কি জ্ঞান অর্জনের প্রয়োজন নেই? মুআজ্জাজ হাজিরিন, মূসা আলাইহিস সালামের এই ঘটনা সূরা কাহাফের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। এই জন্য ইলম অর্জন করতে হবে। এমনকি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নবীকে শিক্ষা দিয়েছেন। আমরা কিন্তু অনেকে কোরআন পড়ার সময় অথবা ছোট বাচ্চাদেরকে এই শিক্ষা দেই, আমরা বলি, তুমি বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আমার রব তুমি আমার ইলমকে, জ্ঞানকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলের জ্ঞানকে বৃদ্ধি করে দেখ বলে আমিন। তাহলে দেখেন, ইলমের যদি গুরুত্ব না থাকতো তাহলে আল্লাহ তাআলা তার নবীকে কি এই দোয়া শিখাতেন? কথা বলেন না কেন? ইলমের গুরুত্ব আছে বিধায় আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে নবীকে শিক্ষা দিলেন। কোরআনের আয়াত স্পষ্ট রয়ে গেল, সূরা তাহা 114 নং আয়াত, আল্লাহ বলছেন, রব্বি জিদনি ইলমা, হে আমার প্রভু আমার ইলম বাড়িয়ে দিন। নবীর মাধ্যমে শিক্ষা দিচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লামা কুরতুবী রহিমাহুল্লাহ তাফসীর করতে গিয়ে বলেছেন, ইলমের চেয়ে অন্য কোন আমল যদি আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হতো, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা বৃদ্ধির জন্যই দোয়া করতে নির্দেশ দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ইলমের চেয়ে যদি, ইলম অর্জন করার চেয়েও যদি অন্য কোন আমল আল্লাহর কাছে অধিক প্রিয় হতো, আল্লাহ তাআলা তার নবীকে সেটাই চাইতে বলতেন, শিক্ষা দিতে বলতেন। তাহলে এর মাধ্যমে বোঝা যায় ইলম অর্জন করা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, যার কাছে আল্লাহ তাআলা তার নবীকে ইলম অর্জনের কথা শিক্ষা দিয়েছে। কোরআনুল কারীমের সূরা তওবায় অনুরূপভাবে দ্বীন ইলম অর্জন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুআজ্জাজ হাজির, আল্লাহ তাআলা সেখানে বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালি ইউনজিরু কওমাহুম। আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া সঙ্গত নয়। মুমিনদের একটা স্বাভাবিক সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, মুমিনদের সকলের একসাথে যুদ্ধের অভিযানে বের হওয়া সঙ্গত নয়। তাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, এর মানে একটা অংশ যেন বের হয় আর একটা অংশ যেন দ্বীনের জ্ঞান অর্জনের জন্য থেকে যায়। সুবহানাল্লাহ বলেন। যেখানে জিহাদকে ফরজ করা হয়েছে, সে জীবন বিপন্ন হলে, ইসলামের রাষ্ট্র বিপন্ন হলে সর্বস্ব দিয়ে হলেও সেই সময় মুনিবের অনুমতি ছাড়া গোলাম এবং কি মহিলারাও জিহাদে
জেহাদে অংশগ্রহণ করা ফরজে আইন হয়ে যায়, সেই জেহাদের মাঠে স্বাভাবিক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করাকে গুরুত্ব দিয়ে বললেন। তো সকলের এটা উচিত হয়নি যে সকলে একসাথে জেহাদের জন্য অভিযানের জন্য বের হয়ে যাবে, বরং প্রত্যেক দল থেকে কিছু করে থেকে দ্বীনের জ্ঞান অর্জন করা তাদের জন্য জরুরি ছিল। সুবহানাল্লাহ বলে সম্মানিত হাজির। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদের সম্প্রদায়কে, যাতে করে এরা ইলম অর্জন করার মাধ্যমে তাদের সম্প্রদায়কে আল্লাহর নির্দেশ না মানলে কি হবে এই সতর্কগুলো করতে পারে। এরপর আল্লাহ বলছেন ইজা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন, যখন তারা তাদের নিকট ফিরে আসবে যাতে তারা সতর্ক হয়। এর মানে আল্লাহ তাআলা ইলম অর্জন করার গুরুত্ব এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সুতরাং আসুন আজকে স্বল্প সময়ের এই আলোচনায়, আরো যদিও আলোচনা ইলমের ফজিলত রয়ে গেল, আমরা দ্বীনি ইলমকে প্রাধান্য দিয়ে এখনো যার বয়স যেখানেই আছে সেখান থেকে আমরা দ্বীনের পরিপূর্ণ ইলম অর্জন করার জন্য বেরিয়ে পড়ব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমরা যদি দ্বীনের ইলম অর্জন করি, দ্বীনের অর্জন করার জন্য যদি আমরা চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের মধ্যে বলেছেন, একটি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য, ইলম অর্জনের জন্য কোন পথ অবলম্বন করবে, আল্লাহ পাক এর বদৌলতে তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইলম অর্জন করার জন্য কোন ব্যক্তি যদি কোনো পথ অবলম্বন করে, রাস্তা অতিক্রম করে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দিবেন। এই জন্য আমাদের ইলম অর্জন করতেই হবে। এরপর যারা ইলম অর্জন করেছে তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ বলছেন ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলম দারাজা, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক উপরে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলো যারা ইলম অর্জন করেছে বা জানে আর যারা জানে না তারা এক নয়। সুতরাং যারা জানে, ইলম অর্জন করেছে তাদের মর্যাদা অনেক বেশি। আরেকটি হাদিস বলে আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য, জ্ঞান অন্বেষণের জন্য বের হলো, সেই জন্য আল্লাহর রাস্তায় বের হলো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আসুন আমরা এখান থেকে এই শিক্ষা নেব, ইলমের কোনো বিকল্প নাই। দ্বীনি ইলম অর্জন করার জন্য আমরা সর্বস্ব হলেও দিয়ে দ্বীনি ইলম অর্জন করার চেষ্টা করব, যাতে করে আল্লাহ তাআলার দরবারে কোনো ওজর পেশ করতে না হয়, এবং ওজর এমন ওজর জন্য পেশ করতে না হয় যে ওজর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পরিপূর্ণ ইলম জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আমাদের সন্তানাদি, পরিবার পরিজন সকলকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষে আপনাদের কাছে একটি আহ্বান রেখে আমার কথা শেষ করছি। সেটি হলো, আপনারা জানেন বাংলাদেশের একটি অন্যতম ইসলামী দল, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী, তার আমির ডাক্তার শফিকুর রহমান, তিনি হার্টে তার ব্লক হয়েছে, তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার পক্ষ থেকে তার সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। আপনার আন্তরিকতার সাথে তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেশের সেবা করার সুযোগ দেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।